তবে হিফজ হলে যে আমাদের লাভ হবে না তা কি নয়। একজন হাফিজুল কোরআন জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে 10 দিক থেকে সুপারিশ করে জান্নাতের দ্বারা সুপারিশ করা হবে। আল্লাহ বলেছেন মানদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, কে আছে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করার? সুপারিশ করবেন আল্লাহর অনুমতি নিয়ে কোরআন, সুপারিশ করবেন আল্লাহর অনুমতি রোজা, সুপারিশ করবেন হাফিজুল কোরআন, সবচেয়ে বড় সুপারিশ করলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই হিসাবে যারা সুপারিশ করবেন তাদের মধ্যে হাফিজুল কোরআনও আছে। আমরা সেই মর্যাদা পাওয়ার জন্য, বরকত পাওয়ার জন্য আমরা আমাদের সন্তানদেরকে ইউজ করার চেষ্টা করি। আমাদের প্রতিনিধি বলেছে শুধু তার আমি পড়া নিয়ে নয়, আমরা এই কোরআনটা সহিষ্ণুভাবে মুখস্থ করানোর মধ্য দিয়ে মসজিদের মিম্বার থেকে যখন আলোচনা হবে পয়েন্টে পয়েন্টে কোরআনের আয়াত আসবে। এরপরে মাঠে ময়দানে ওয়াজ নসিহত যখন করবে পয়েন্টে পয়েন্টে কোরআনের আয়াত আসবে। আমি ব্যবসা করার সময় যদি আমি হাফেজ হই, আহাল্লাহুল বাই'a ওয়া হারামা রিবা, এই আয়াতটা আমার মাথায় থাকবে যে আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। আমি পরিবার চালানোর সময় আমি মাথায় রাখবো কোরআনের আয়াত, রাসূলের হাদিস। আমি ব্যবসা করার সময়, জীবনে চলাফেরার সময় এই বিষয়গুলোর জন্য মানে নিজে আমলের জন্য কোরআনটা আমি শিখব, শুধু তারা করার জন্য নয়। তো যাই হোক, আমি যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন তাদেরকে বলবো, ঢুকার সময় আমি দেখেছি সিসি ক্যামেরার একটা ক্যামেরা দেখেছি। আমি জানি না এখানে মাদ্রাসার ভিতরে আছে কিনা, পুরাটাই আছে। প্রথম শর্ত হলো মাদ্রাসার ভিতরে টোটাল সিসি ক্যামেরা থাকতে হবে। এটা আমার পরামর্শ। দ্বিতীয় বিষয় হলো আসলে দুর্বল এলাকা, যেহেতু মামুন বলছে যে আসলে এখানকার মানুষের একটু দুর্বল, আর্থিকভাবে দুর্বল, সবাই সবল না, সবার কাছে আর্থিক সলভেন্সিও নেই। এই যে আমরা এরকম ফ্লোরে বসে কথা বলছি, নিচে কিন্তু ঠান্ডা, পিছনে পিঠ ঠান্ডা হয়ে গেছে। আমার ভাইয়ের ওয়ালের সাথে যে হেলান দিয়ে গেছে, পিঠও ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? আমাদের ছোট্ট ছোট বাচ্চাগুলো শরীর একটু বেসনটা, এরা যখন নিচে ফ্লোরিং করে ঘুমাবে, অবশ্যই একটু গরম পরিবেশ তাদেরকে তৈরি করে ব্যবস্থা করবেন। আর যদি একটু আধুনিক করা যায়, যে এখানে কাঠ ব্যবসায়ীরা এখানে আছে, কাঠের যদি সিঙ্গেল করে যদি খাট বানানো হয়, খুব বেশি খরচ হবে না। আস্তে আস্তে এটা পরিকল্পনা রাখবেন যেন আমাদের বাচ্চাগুলো খাটের উপরে শুতে পারে। পড়ালেখা করবে এক জায়গায়, ঘুমাবে আরেক জায়গায়, তাদের জন্য আলাদা কাপড় রাখার জায়গা। অনেক আধুনিক প্রতিষ্ঠানতে এরকম আছে, তাদের টাকার অনুপাতে মূলত সেই সেবাটা পায়। কিন্তু এখানে তো দুর্বল এলাকা, আস্তে আস্তে ইনশাআল্লাহ এগুলো হবে। আমাদের এই অঞ্চলটা যেহেতু আধুনিক হচ্ছে, রাস্তাগুলো হচ্ছে, ইরিগেশন হচ্ছে, চালু হয়ে আর কি, আস্তে আস্তে এটা ডেভেলপ অনেক পর্যায়ে চলবে। তো এখানে মামুন, তার সম্পর্কে বলতে গেলে তার বাবা রায়হান ভাই আমার বড় ভাই, সম্পর্কে দুলা ভাই, ওর মা হচ্ছে আমার বন্ধু, একদম ঘনিষ্ঠ বন্ধু। তো যাই হোক, সেই হিসেবে দুলা ভাই কিন্তু অনেক আপনার ওই যে অনেক মাদ্রাসা করার তারিখ গড়ার কারিগর, উদ্যোক্তা। মনে হচ্ছে জেনেটিকলি ছেলেও বাবা সেই সিস্টেমটা পেয়ে গেছে। আমাদের রায়হান ভাই অনেক জায়গায় প্রতিষ্ঠান করে